তো হ্যালো গাইস, আজকে আমরা কোষে দেখি 5.1-এর 3-এর থেকে অঙ্কগুলো করব। আগের দিন আমরা 2 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। তো লিখছি কোষে দেখি 5.1 3-এর। তো 3-এর অঙ্কটা বলেছে নিম্নলিখিতগুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি। মানে নিম্নলিখিত যে অঙ্কগুলো আছে তার মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করতে বলেছে। তো ফার্স্টে আমি একের অঙ্কটা করছি। কি আছে 4:5, 5:7 এবং 9:11। তো তিনটে অনুপাত আছে, এদের কি করতে হবে? মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। মিশ্র অনুপাত মানে কি না, পূর্ব পদগুলোর গুণফল ইস্টু উত্তর পদগুলোর গুণফল, আর কিছুই নেই। অতএব মিশ্র অনুপাত সমান কত হবে না 4:5 × 9 5:7 × 11, 5:7 × 11। তাহলে গুণ করলে, গুণ পরে করবো, এটাকে আমি বাই করে লিখছি। বাই করে লিখলে তাহলে 4:5 × 9, আমি জানি অনুপাতটাকে বাই করে আমরা লিখতে পারি বাই 5:7 × 11। এখানে এটা 5 5 কাটলো, পড়ে গে থাকবে উপরে 4 আর 9, আর নিচে 7 আর 11, এদের কাটাকাটি যাবে না। তাহলে 4 9 কত, 9 4 36, আর 11 7 কত, 77। তাহলে অনুপাত কত হবে 36:77। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবারে আমরা 2-এর অঙ্কটা করব। কি বলেছে 2-এর অঙ্কটা? না, 2-এর অঙ্কটা বলেছে x + y = x - y একটা অনুপাত, x² + y² দ্বিতীয় অনুপাত, x + y তার হোল স্কোয়ার, এবং 3 নম্বর অনুপাত কমা দিয়ে লিখছি, এবং কি আছে x² - y² তার হোল স্কোয়ার x⁴ - y⁴। এরপর আমাকে কী করতে হবে? এদের মিশ্র অনুপাত নির্ণয় করতে হবে। অতএব মিশ্র অনুপাত সমান, এদের গুণফল করতে হবে, পূর্বপদগুলোর গুণফল, তার লিখছি একটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি x + y ইন্টু, মানে পাশে ব্র্যাকেট দিলেই চলবে, x² + y², আর এটা হচ্ছে x² - y² তার হোল স্কোয়ার সেকেন্ডে কে আছে না x - y একটা, x + y তার হোল স্কোয়ার দুটো, আর x⁴ - y⁴ তিনটে। এই তিনটে অনুপাত আছে। তো এদের মিশ্র অনুপাত করতে হবে। দেখো এরপর কি মিশ্র অনুপাত করে দিয়েছি, এবারে কাটাকাটি যা করো করো। প্রথমে আমি বাই করে লিখছি। অতএব x + y একটা, x² + y² দুটো, x² - y² তার হোল স্কোয়ার বাই x - y, x + y তার হোল স্কোয়ার x⁴ - y⁴। ঠিক আছে, এবারে আমরা কি করব? সমান, এইটাকে আমি কি লিখতে পারি না, যেহেতু স্কোয়ার আছে মাথায়, আমি দুবার লিখতে পারি x² - y²। তাহলে কি হবে? x² - y² তার হোল স্কোয়ার হবে। ঠিক আছে, কারণ যদি আমি এরকম লিখি যে a + b তার হোল স্কোয়ার, এটাকে আমি দুবার লিখতে পারি a + b × a + b, এরকম লিখতে পারি। আর স্কোয়ারের সূত্রে ভাঙতে পারি, যেহেতু কাটাকাটি করতে হবে তাই স্কোয়ারের সূত্রে ভাঙা যাবে না। কী করতে হবে? এরকম করে লিখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো করছি x + y, x² + y², আর এটাকে দুবার লিখছি x² - y² × x² - y²। আর নিচে যেমন আছে সেরকম x - y, x + y তার হোল স্কোয়ার, এটাকে আমি এইভাবে লিখছি x² তার হোল স্কোয়ার, গুণ করলে x⁴ আসছে, -y² তার হোল স্কোয়ার। এরপর আমাকে কী করতে হবে? এটাকে আগের উপরেরটাকে আমি যেমন আছে, এখন কাটাকাটিটা করছি না, কাটাকাটি একটা লাইনে করবো যতটা পারবো। তাহলে x + y
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, বাই এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এটাকে ভাঙছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাঙলাম। এবারে কাটছি, এটার সাথে এইটা কাটলো, এইটার সাথে এইটা কাটলো, এইটার সাথে একটা স্কোয়ার কাটলো, উপরে পড়ে কে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে আমি ভেঙে দিচ্ছি এরপর এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর নিচে কে আছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এই যে এক্স প্লাস ওয়াই আছে, তাহলে এইটা কাটালো, এইটা কাটালো, তাহলে পুরো কত রইলো 1, তাহলে 1টাকে আমি কি লিখতে পারি 1:1, এটাই সেকেন্ড অঙ্কটার অ্যান্সার, ঠিক আছে। এরপর তৃতীয় অঙ্ক হবে, এরপর আমরা 4-এর অঙ্কগুলো করব। কি বলেছে 4-এর অঙ্কগুলো প্রতিটাই আলাদা আলাদা অঙ্ক বলেছে এবং কী করতে হবে সেটা বলে দেওয়া আছে। তাহলে ফার্স্টের অঙ্কটা আছে a:b সমান হচ্ছে 6:7, b:c সমান হচ্ছে 8:7, এইটা হলে a:c সমান কত হবে, ঠিক আছে। তো এই অঙ্কগুলো কী করে করতে পারি না, আরেকবার লিখছি a:b সমান হচ্ছে 6:7 और a/b সমান কত হবে 6/7, এটা এক নম্বর হলো। b:c সমান 8:7 और b/c সমান 8/7, এটা কত হলো, তাহলে এইটাকে দিলাম 1 নম্বর আর এইটাকে দিলাম 2 নম্বর, তাহলে লিখছি 1 নম্বর ও 2 নম্বর গুণ করে পাই। গুণ করে কি পাই না, এদের মধ্যে গুণ করতে হবে, এই এক বাঁ পাশের সাথে বাঁ পাশের আর ডান পাশের সাথে ডান পাশের, তাহলে লিখছি a/b ইন্টু b/c সমান কত হচ্ছে 6/7 ইন্টু 8/7, মানে a:b আছে আর এখানে b:c আছে, জানতে কি হয়েছে এর প্রথম পদটা আর এর লাস্টের পদটা, অ্যান্সার আমাকে সেটাই জানতে চাই, মাঝেরগুলোকে কী করতে হয়েছে উড়িয়ে দিতে হয়েছে, তাই উড়িয়ে দিতে যদি হয় তাহলে কিন্তু আমাকে এই a/b b/c করে গুণ করে সব থেকে সহজ প্রসেস। তারপরে এরপরে কী করতে হবে, আর বি কেটে যাচ্ছে কিন্তু আমরা কেটে দেখাবো না, ডাইরেক্ট লিখছি, তাহলে পড়ে দেখছি উপরে এ আর এই পাশে কত সি, বা a/c সমান কত হচ্ছে 8×7 56, 7×7 सॉरी 8×6 48, 8×6 = 7×7 49 49, और a:c সমান কত হচ্ছে 48:49, এটাই কি দ্বিতীয় অঙ্কটাও সেম দিয়েছে, একদমই সেম। 2-এর অঙ্কটা কি বলেছে, 4-এর দাগের এটা 1-এর অঙ্ক ছিল আর এটা 4-এর দাগের 2-এর অঙ্ক, কি বলেছে না a:b সমান কত হচ্ছে 2:3, কমা b:c সমান কত হচ্ছে 4:5, আর c:d সমান কত হচ্ছে 6:7, হলে বলেছে a:d সমান কত। আবার এটার প্রথমের পদটা এবং একদম অনুপাতের আরেকটা অনুপাতের একদম লাস্টের পদটা চেয়েছে, তাহলে কী করতে হবে সেম আমাকে গুণ করতে হবে, সেম গুণ। তাহলে লিখছি a:b সমান 2:3 আর a/b সমান 2/3, এটা কি এটা 1 নম্বর। b:c সমান 4:5 আর b/c সমান 4/5, এটা 2 নম্বর। c:d সমান 6:7 আর c/d সমান 6/7, এটা 3 নম্বর। এরপর কী করতে হবে 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ 3টাকে গুণ করতে হবে। আমি লিখছি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর গুণ করে পাই। গুণ করে কি পাই না a/b
ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি, বাম পাশেরগুলো গুণ করছি, সমান 2/3 ইন্টু 4/5 ইন্টু 6/7। ঠিক আছে, কাটাকাটি কেটে যাচ্ছে, এদিকে তো বিগুলো কেটে যাবে আর সিগুলো কেটে যাবে, কারণ প্রথমটা লাস্টটা পড়ে থাকবে। আমি বলেছি গুণ করলে যে অনুপাতগুলো দেবে তার প্রথমটা এবং শেষেরটা পড়ে থাকবে। আর এ বাই ডি পড়ে থাকছে, বি কেটে যাচ্ছে, সি কেটে যাচ্ছে, সমান এখানে কত হচ্ছে, এখানে একটা ইয়ে কাটছে, 3টে কাটছে, 3 দুগুণে 6, আর কেউ কাটছে না ন্যাচারালি, তাহলে এইখানে 2 দুগুণে 4, 4 4 16, আর 5 7 35, 35, আর কেউ, অতএব আর এ ইজ টু ডি সমান কত হবে, 16:35। এটাই কী হবে আমার আনসার। এইচ টু ডি চেয়েছে। এর পরের অঙ্কটা, 3-এর অঙ্কটা কি বলেছে না, এ ইজ টু বি সমান 3:4 আর বি ইজ টু সি সমান হচ্ছে 2:3 হলে এ ইজ টু বি ইজ টু সি সমান কত, বুঝতে পারলে? তাহলে কি বলেছে, এ ইজ টু বি সমান 3:4 আর বি ইজ টু সি সমান 2:3 হলে, এখানে দেখো তিনটেই চেয়েছে, এও চেয়েছে, বিও চেয়েছে, আবার সিও চেয়েছে। তাই এইরকম অঙ্কের ক্ষেত্রে আমাকে কী করতে হবে, বিটাকে মিলাতে হবে। দুটো, এখানে বিয়ে কত আছে 4, এখানে বিয়ে কত আছে 2, তাহলে কী করতে হবে, দুটো বিকেই আমাকে কিন্তু সেম করতে হবে, মানে একই করতে হবে। তাহলে লিখছি আরেকবার, এ ইজ টু বি সমান কত হচ্ছে 3:4, একটু ছেড়ে দিলাম, বি ইজ টু সি সমান কত হচ্ছে 2:3। এখানের বিটা কী আছে 4, এখানের বিটা কী আছে 2, তাহলে শুধু এইখানের বিটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলেই এই বিটা আমার কত যাবে, বিটা আমার ম্যাচ করে যাবে। তাহলে আরেকবার লিখছি, যা গুণ করবো প্রথম মানে দুটো অনুপাতে দুটো পদেই আমাকে গুণ করতে হবে। তাহলে 2 × 2 ইজ টু 3 × 2 গুণ করলাম, তাহলে কত হচ্ছে 2 দুগুণে 4 ইজ টু 3 দুগুণে 6। তাহলে এই অনুপাতটা কত আছে 3:4, এটা কত করতে দিলাম 4:6, চারটা মিলে গেছে। অতএব এ ইজ টু বি ইজ টু সি সমান 3:4:6, এটাই অ্যান্সার। ঠিক আছে, পরে 3-এর অঙ্কটা, 3-এরটা হয়ে গেছে। এরপর 4-এর অঙ্কটা, এক্স ইজ টু ওয়াই সমান হচ্ছে 2:3 এবং ওয়াই ইজ টু জেড সমান হচ্ছে 4:7 হলে কি জানতে চাইছে, এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড সমান কত। তো এখানে এটাও জানতে চাইছে, সেম জিনিস। তাহলে কি করতে হবে না, আমি লিখছি ওয়াইটাকে ম্যাচ করাতে হবে, তাহলে লিখছি এক্স ইজ টু ওয়াই সমান হচ্ছে 2:3, একটু ছেড়ে লিখছি ওয়াই ইজ টু জেড সমান হচ্ছে 4:5, 4:7। ঠিক আছে, তো এখানের এক্স ওয়াইটা কত আছে 3, এখানের ওয়াইটা কত আছে 4, তাহলে এইখানে যদি 3টাকে আমি 4 দিয়ে গুণ করি 12 হবে, আর এই 4টাকে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে কী হবে 12 হবে, তাহলে আমার ওয়াইটা কী হবে ম্যাচ করে যাবে। ঠিক আছে, তা দেখো কী করছি, তাহলে এখানে যদি এটাকে 4 দিয়ে গুণ করি, অনুপাতের দুটো পদকেই কিন্তু আমাকে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 × 4 ইজ টু 3 × 4, একটা হলো সমান 4 × 3 ইজ টু 7 × 3। ঠিক আছে, 12 হবে দুটোই, তাহলে 4 দুগুণে কত হবে 8 ইজ টু 4 3 12 সমান 4 3 12 ইজ টু 7 3 21। ঠিক আছে, অতএব এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড সমান কত হবে 8 ইজ টু 12 ইজ টু 21, এটাই কী হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে 4-এর দাগের অঙ্কগুলো আমার হয়ে গেল। এবার আমরা 5-এর দাগের অঙ্কটা করবো। 5-এর দাগের অঙ্ক কী বলেছে, বলেছে এক্স ইজ টু ওয়াই সমান যদি হয় 3:4 তাহলে 3y মাইনাস এক্স ইজ টু 2x প্লাস ওয়াই সমান কত হবে, এটা আমার জানতে চাইছে। তো এই অঙ্কগুলো কী করে করবো না, দুটো পদ্ধতি হয়, কিন্তু আমরা একটা পদ্ধতি দেখাবো। একটা পদ্ধতি সহজ হয়, কিন্তু আমরা ওইরকম করে করবো না, আমরা কে ধরে দেখাবো। ঠিক আছে, যেহেতু একটা অনুপাত থেকে যদি আমাকে সংখ্যায় প্রকাশ করতে হয় তাহলে একটা অশূন্য ভেদ ধ্রুবক মানে ধরতে হবে। ঠিক আছে, মানে যেটার মান কিন্তু 0 নয় সেরকম একটা ভেদ ধ্রুবক ধরতে হবে। তাহলে কি লিখছি, ধরি এক্স সমান কি 3k, ন্যাচারালি কেই ধরে, এ বি সি ডি যা খুশি ধরা যেতে পারে, কিন্তু ন্যাচারালি কেই ধরে। ঠিক আছে, ব্র্যাকেটে কে নট ইজ ইকুয়াল টু 0, এটা লিখলেই হবে, বেশি কিছু লেখার দরকার নেই। আর ওয়াই ইকুয়াল টু কত 4k,
ব্র্যাকেটে কে নট ইজ ইকাল টু 0। তাহলে ধরে নিলাম এক্স ইকাল টু কতকে 3k আর ওয়াই ইকাল টু কতকে 4k। এই মানটা আমাকে কোথায় বস করতে হবে, এইখানে বস করতে হবে, দিয়ে এই অনুপাতটা কত হবে সেটা বের করতে হবে। তাহলে লিখছি অতএব 3y মাইনাস এক্স ইজ টু 2x প্লাস ওয়াই সমান কত হবে, মান বস করাচ্ছি 3 ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে 4k মাইনাস এক্সের মান হচ্ছে 3k, এটা ইন্টু ইজ টু 2 ইন্টু এক্সের মান হচ্ছে 3k প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 4k। তাহলে আমার কত হবে আলটিমেটলি 4 3 12k মাইনাস 3k ইজ টু 3 2 6k প্লাস 4k। তাহলে 12 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 9k ইজ টু কতকে 10k। কেগুলো যেহেতু অশূন্য ভেদ ধ্রুবক তাহলে কেগুলো কেটে দিয়ে যাবে, ঠিক আছে, সমান 9:10। অশূন্য ভেদ ধ্রুবক মানে হয় যেটা হচ্ছে যে কোনো আমি সংখ্যা ধরছি 1 2 3 4 সেটা যা খুশি হতে পারে কিন্তু 0 হবে না, ঠিক আছে, সেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। আর কারণ 0 0 কাটা যায় না, 5 7 15 15 যা যদি হয় এটাও 15 হবে, এটাও যদি 15 হয় তাহলে এদের মধ্যে কেটে দিয়ে যাবে। তাহলে আলটিমেটলি কত হলো 9:10, এটাই আমার অ্যান্সার। এরপর আমাকে কত করতে হচ্ছে 5-এর দাগের, এটা 5-এর দাগের 1-এর অঙ্ক ছিল রোমান হরফে। এরপর আমার কি এসছে 5-এর দাগের রোমান হরফে 2-এর অঙ্কটা কি বলেছে, a:b সমান যদি 8:7 হয় তাহলে আমাকে জানতে চাইছে 7a মাইনাস 3b ইজ টু 11a মাইনাস 9b সমান, এটা আমাকে দেখাতে বলেছে, এটা আমাকে প্রমাণ করতে বলেছে, ঠিক আছে, এটা আমাকে কি করতে বলেছে, প্রমাণ করতে বলেছে 7:5। কি প্রমাণ করতে বলেছে 7:5। এইখানে আমি বলে দিচ্ছি যে আমি অঙ্কগুলোকে যেহেতু টুকছি, তোমাদের কিন্তু যদি মানে তোমরা যখন করবে অঙ্কগুলো টোকার কোনো দরকার নেই, আমি সেকেন্ড লাইন থেকে যেটা করছি সেটাই করলেই হবে, বা পরীক্ষার সময় যখন হবে অঙ্কগুলো টোকার কোনো দরকার নেই, একদম ডাইরেক্ট করলেই হবে, ঠিক আছে। তাহলে শুরু করছি। সেম অঙ্ক আছে, কোনো এইটা কিছু নয়, সেম অঙ্ক আছে, কি করতে হবে ধরতে হবে। আবার লিখছি a:b। তোমরা শুরু করলে পরীক্ষার সময় যখন তোমরা শুরু করবে তখন তোমরা এইখান থেকে শুরু করবে, এই লাইনটা লেখার কোনো দরকার নেই। a:b সমান হচ্ছে 8:7। অর কেন করছি, লিখছি ধরি a সমান 8k কমা b সমান 7k, ব্র্যাকেটে k নট ইজ ইকুয়াল টু 0 একবার লিখলেই হবে। অতএব 7a মাইনাস 3b ইজ টু 11a মাইনাস 9b, 7a মাইনাস 3b ইজ টু 11a মাইনাস 9b সমান, মান বস করেছি 7 এর মান কত 8k মাইনাস 3b এর মান কত 7k ইন্টু এটা ইন্টু ইজ টু 11 ইন্টু এর মান কত 8k মাইনাস 9 ইন্টু b এর মান কত 7k। তাহলে কত হচ্ছে 8 7 56k মাইনাস 7 3 21k, এটা একটা হলো ইজ টু 11 8 88k মাইনাস 9 7 63k। এরপর কি করতে হবে এদের মধ্যে, এরপরে এদের মধ্যে কি করতে হবে বিয়োগ করতে হবে, বিয়োগটা করছি কত হবে, এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 3, 35k ইজ টু 3 থেকে হচ্ছে 5 আর 6 7 8 সেম হচ্ছে নাকি, 5 আর 3 8 আর 6 7 না 2 25k সমান কত হচ্ছে 5 7 35 7 ইজ টু 5 5 25, এটাই হচ্ছে আমার এটা অ্যান্সার। এটাই সরি আমাকে প্রমাণ করতে বলেছে, তাহলে অ্যান্সার লিখলে চলবে না, তাহলে আমার বেরিয়ে গেছে 7:5, ঠিক আছে। এখানে একবারে যেহেতু কেটা দিয়েছি কেটা, তাহলে এখানে কে আছে, এখানে লিখে দিচ্ছি কে নট ইজ ইকাল টু 0, যেহেতু আমি কেটা এখানে মানে তুলে দিয়েছি, ঠিক আছে, তার মানে কেটে দিয়েছি যেহেতু এই লাইনটাই, ওই জন্য লিখলাম কে নট ইজ ইকাল টু 0। আর আমার 7:5 যেহেতু বেরিয়ে গেছে তাহলে আমি কি লিখবো প্রুফড, ঠিক আছে। কি বলেছে p ইজ টু q সমান হচ্ছে 5:7,
আর বলেছে পি মাইনাস কিউ সমান হচ্ছে -4 হলে বলেছে 3p প্লাস 4q সমান কত, এটার মান জানতে চাইছে। তোমাদেরকে আর বারবার বলছি, তোমরা কিন্তু এই কোশ্চেনটা লেখার কোনো দরকার নেই, ডাইরেক্ট অঙ্ক করতে শুরু করবে, কারণ কোশ্চেনটা আমার বইয়ে লেখা আছে বা কোশ্চেন পেপার যেটা থাকবে সেখানে আমার লেখা থাকবে। তাহলে কী করছি, লিখছি আরেকবার পি ইস টু কিউ। আমি কোশ্চেনটা টুকে নিলাম, আমার যেহেতু মানে দেখতে সুবিধা হবে বা করতে সুবিধা হবে। তাহলে পি ইস টু কিউ সমান হচ্ছে 5:7। তা ধরি পি সমান 5k, কিউ সমান 7k, ব্র্যাকেটে লিখলাম কে নট ইজ ইকাল টু 0। অতএব পি মাইনাস কি, সরি 7k কে নট ইজ ইকাল টু 0। আমার কি দেওয়া আছে, পি মাইনাস কিউ সমান -4। আমি এখানে মানটা বস করাচ্ছি, কারণ আমাকে এখানে একদম মান জানতে চাইছে, কোনো অনুপাত কিছু জানতে চাইছেন। তাহলে আমার যেটা মানটা বেরোবে সেটা কিন্তু একদম ডাইরেক্ট আমার কিসে বেরোবে, সংখ্যায় বেরোবে। তাহলে আমাকে এখান থেকে কের মানটা বের করতে হবে, তারপর আমাকে কের মানটা এখানে পুট করতে হবে, এবং যেটা বেরোবে সেইটা আবার এখানে পুট করতে হবে। আমি করে দেখাচ্ছি কী করতে হবে। আর পি এর মান কত 5k, মাইনাস কিউ এর মান কত 7k, সমান কত হচ্ছে -4। ঠিক আছে, মানগুলো বস করালাম। আর তাহলে কত হচ্ছে, বিয়োগ করলে -2k, 5 থেকে 7 বিয়োগ করলে -2 হচ্ছে, -2k সমান -4। আর কে সমান কত হবে, মাইনাস মাইনাস কেটে যাবে, 2 দুগুণে 4, তাহলে কে সমান কত হবে 2। 2 এর সাথে 4 কাটলে কত হয়, 2 হয়। তাহলে অতএব পি সমান আমার কতকে ধরেছিলাম 5k, তাহলে কে এর মান কত 2, তাহলে পি সমান কত হবে 5 × 2 সমান হচ্ছে 10। কিউ সমান কত হবে 7 × 2 সমান 14। এবারে এই 10 আর এই 14, এই দুটো মানকে আমাকে এখানে বস করাতে হবে। অতএব আমাকে জানতে হচ্ছে 3p প্লাস 4q সমান কত হবে। 3 × p এর মান হচ্ছে 10 প্লাস 4 × q এর মান হচ্ছে 14। তাহলে 3 × 10 = 30 আর 14 × 56, তাহলে কত হচ্ছে 86 আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে 3p প্লাস 4q এর মান কত 86। ঠিক আছে, দেখতে পাচ্ছ 86। এটাই আজকে তুলিস থাক, পরের দিন বাকিটা করবো। বাই। তো সবাই আমার চ্যানেলটা লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে। বাই।